আসসালামু আলাইকুম। আজকে দেখব যে ২০২৪ এবং ২৫ সালের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের অনুদান ২০২৪-২৫ সালের আবেদন ফর্ম। কিভাবে এই অনুদানটির জন্য তোমরা আবেদন করবে তা আমরা এখন দেখিয়ে দেব। তোমাদের নোটিশটি হচ্ছে ডিসেম্বর ২০২৪। এই নোটিশটি এসেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। তোমাদের উক্ত খাতে মঞ্জুরি অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী আগামী ১ জানুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের এমন একটি লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমাদের যেন খুঁজতে না হয়। এই লিঙ্কটি আমি দিয়ে দেব এরকমই। তোমরা কি করবে? তোমরা আবেদন করুন এখানে ক্লিক দেবে। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই এরকম চলে আসবে। যারা রেজিস্ট্রেশন করো নাই, আগে নিজের ফোন নাম্বারে আগে রেজিস্ট্রেশন করে তারপর লগইন করে নেবে। তোমরা এরকম একটি ফর্ম পাবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে আমি দেখিয়ে দেব। জেলা পর্যায়ে প্রথম এগুলো জেলা পর্যায়ে বাছাই করুন। এখানে তোমাদের বিভাগ কি সেটি দিয়ে দেবে। তুমি কোন বিভাগের সেটি এখানে দিয়ে দিবে। তুমি যে বিভাগের হও সেই বিভাগ এখানে সিলেক্ট করে নিবে প্রথমেই। তারপর দেখো, যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যে জেলায় বিদ্যমান রয়েছে সে জেলা প্রশাসকের কার্যালয় প্রাপক অফিস সিলেক্ট করতে হবে। স্নাতক বা তার ততোধ্বর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা যেখানে সে জেলা প্রশাসকের কার্যালয় প্রাপক অফিস সিলেক্ট করতে হবে। লাল তারকা চিহ্নিত স্টার অবশ্যই পূরণ করতে হবে। এখানে দেখো শিক্ষার্থীদের নাম যেখানে স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। তাহলে এখানে তোমাদের নাম লিখে নেবে। ইংরেজিতে তোমাদের নাম লিখে নেবে। তারপর এখানে বাংলায় লিখে নেবে তোমাদের রোল নাম্বার। তোমরা যদি এসএসসি হও অথবা ইন্টারে হও, এসএসসি হও তাহলে তোমাদের রোল নাম্বারটি এখানে দিয়ে দেবে। তোমাদের শ্রেণীও এখানে দিয়ে দেবে। তুমি কোন ক্লাসের হও সেই ক্লাসের এখানে ডিগ্রি বা স্নাতকোত্তর যে ক্লাসের হও তোমরা এখানে দিয়ে দেবে। তারপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নং, তোমাদের জন্ম নিবন্ধন নংটি এখানে দিয়ে দেবে। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ, এখানে তোমাদের জন্ম তারিখটি দিয়ে দেবে। তারপর পিতার নাম বাংলায়, পিতার পেশা বাংলায়, তোমার পিতার পেশায় বাংলায় লিখে নেবে। পিতার জাতীয় পরিচয়পত্র এনআইডি নং ইংরেজিতে, এখানে তোমাদের এনআইডি নাম্বারটি পিতার এখানে লিখে নেবে। মাতার নাম বাংলায়, মাতার পেশা বাংলায় এখানে লিখে দেবে। তারপর মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে ইংরেজিতে লিখে নেবে। অভিভাবকের নাম বাংলায়, অভিভাবক পিতা অথবা পিতা মাতা বাদে অন্য কেউ যদি থাকে তাহলে অভিভাবকের নামটি এখানে লিখে নেবে। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এখানে নাম্বারটি লিখে নেবে। তারপর তোমাদের
11 ডিজিটের মোবাইল নাম্বারটি লিখে নেবে নগদ অ্যাকাউন্ট করে। নগদ রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিগত মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবে। মার্চেন্ট এজেন্ট নাম্বার গ্রহণযোগ্য নয়, অবশ্যই মার্চেন্ট এজেন্ট নাম্বার এখানে দিবে না। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এখানে তোমরা প্রথমে লিখবে গ্রাম লিখে তারপর উপজেলা জেলা, বিভাগ, এভাবে তোমাদের ঠিকানাটি লিখে নেবে। তারপর শিক্ষার্থীর নিজ বিভাগ, নিজ জেলা, নিজ উপজেলা এখানে লিখে নেবে। তারপর দেখি এই সেটে কি তথ্য দেওয়া লাগবে। তারপর মাসিক পরিবারের আয়, এখানে তোমাদের পরিবারের মাসিক আয়টা 10 থেকে 15,000, 10,000 যতটুকু আসে তোমাদের পরিবারের আয় সেটুকু এখানে দিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, এখানে তুমি যে স্কুল কলেজে পড়েছ সেটি কোন বিভাগে পড়ছে সেই বিভাগটি এখানে দিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের জেলা, সেখানে জেলাটিও সিলেক্ট করে নেবে। উপজেলাটিও সিলেক্ট করে নেবে। তাহলে তুমি যদি এখানে একটি প্রতিষ্ঠানের, দেখো আমি একটি প্রতিষ্ঠান সিলেক্ট করি, এখানে একটি প্রতিষ্ঠান সিলেক্ট করার সাথে সাথে প্রতিষ্ঠানের ইন নাম্বারটি এখানে চলে আসছে। তারপর প্রতিষ্ঠানের ধরনটিও, স্তরটিও এখানে চলে আসছে। পরিবারের মোট সদস্য সংখ্যা ইংরেজিতে এখানে তোমরা লিখে দিবে, এভাবে তোমরা ইংরেজিতে লিখে নেবে। এখানে একটি ইমেল দিয়ে দিবে। শারীরিক ও মানসিক অক্ষমতা, তোমাদের শারীরিক ও মানসিক অক্ষমতা থাকলে এখানে হ্যাঁ অথবা না থাকলে না দিয়ে দিবে। অন্যান্য বৃত্তির যদি তোমরা পাও তাহলে অবশ্যই হ্যাঁ দিবে, আর না পাইলে না দিবে। শারীরিক ও মানসিক অক্ষমতা এবং অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি প্রদান করতে হবে। এখন দেখো তোমাদের অনগ্রসর এলাকা যদি হয় তাহলে হ্যাঁ দিবে। তোমাদের হাওর, পার্বত্য এলাকা, উপকূলীয় এলাকা, চর এলাকা এরকম হলে তোমরা হ্যাঁ দিবে। আর যদি না দাও তাহলে তোমাদের এখানে এই অপশনটি আর আসবে না। আবেদন কারণসমূহ, এখন তুমি কি জন্য এই আবেদনটি করবে সেটি এখানে উল্লেখ করবে। শিক্ষা গ্রহণ কাজে ব্যয়, তোমার যদি টাকা পয়সার কারণে পড়ালেখা চালিয়ে না যেতে পারো তাহলে তোমরা শিক্ষা গ্রহণ কাজে ব্যয় এটি দিতে পারো। আর যদি তুমি মেধাবী হও তাহলে মেধাবী সিলেক্ট করবে। প্রতিবন্ধী, অসহায়, গরিব এগুলো হলে এগুলো তোমরা সিলেক্ট করবে। আর এখানে যদি আমি মেধাবী সিলেক্ট করি তাহলে আমি কি জন্য এই অনুদানটি চাচ্ছি সেটি লিখবে, যে আমি টাকার জন্য পড়ালেখাটি ভালোভাবে চালিয়ে যেতে পারছি না, এগুলো তোমরা বিস্তারিত এখানে লিখে ফেলবে। লেখার পর এখানে দেখো একটি ফাইল সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে। কি ফাইল পাঠাতে হবে? প্রতিষ্ঠান প্রদান, বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র পাঠাতে হবে। তোমরা একটি প্যাডে একটি প্রত্যয়ন লিখবে যে তুমি কিসের জন্য এই অনুদানটি চাচ্ছ। সেটি যদি তোমরা স্কুল কলেজ হও তাহলে অবশ্যই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে একটি সিল এবং সাইন করিয়ে আনতে হবে। আর যদি তোমরা কলেজ ভার্সিটিতে হও তাহলে তোমরা অবশ্যই বিভাগীয় প্রধানের কাছ থেকে সাইন এনে তাহলে ওইটি আবার এখানে সাবমিট করতে হবে। তারপর তোমরা কি করতে পারবে, এখানে দেখো খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন। এখানে খসড়া আবেদন বলতে তোমার প্রোফাইলে যেটুকু তোমরা লিখেছ সেটুকুই আপডেট থাকবে, পুরোপুরি সাবমিট হবে না। তারপর তোমরা একটু এডিট করে পরে আবার সাবমিট দিতে পারবে। আবেদনটি দপ্তরে দাখিল করুন। এটি দেওয়ার পর আর তোমরা এডিট বা কোনো কিছুই করতে পারবে না। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমরা কিভাবে অনুদানের জন্য আবেদন করবে। এই লিঙ্কটি তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দেব।